আজকের আলোচনার বিষয় হচ্ছে টক দইয়ের উপকারিতা কি কি আছে। এই টক দই নিয়ে এত কিছু বলার আছে, এর এত এত বেশি পুষ্টিগুণ আছে যেটা হয়তো আমি একটা ভিডিও করে বোঝাতে পারবো না। যে টক দই, যেটাকে কার্ড বা ইয়োগার্ট বলা হয়, সেটা দুটো একই জিনিস। প্রোটিন, ভিটামিন, ক্যালোরি, যেটা স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, হেলথের জন্য ভালো, প্রত্যেকটা জিনিসের জন্য। শরীরকে সঠিকভাবে তৈরি করতে গেলে কি এমন খাবার আছে যেটা আপনাকে খেতেই হবে, সেটা হচ্ছে এই টক দই। এবং এটা ব্যবহার করলেও স্কিনের জন্যও কিন্তু খুব ভালো উপকার, চুলের জন্যও খুব ভালো উপকার। টক দই নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক ভুল ধারণা, অনেক কনফিউশন রয়েছে। সেগুলো সবই আমি আস্তে আস্তে ভিডিওর শেষে আলোচনা করব। দই জমানোর পরে টক দই তৈরি হয়, তো এটাকে ফার্মেন্টেড হয়। এই ফার্মেন্টেডের ফলে এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া চলে আসে, এগুলো গুড ব্যাকটেরিয়া, এগুলো ল্যাক্টোব্যাসিলাস, যা পেটের ফ্লোরাকে ভালো রাখে। এবং এর থেকে তৈরি হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড শরীরের জন্য খুব ভালো। এবং যখন এই দুধটা আমরা রাতে পেতে রাখি এবং সেখান থেকে ফার্মেন্টেড হয়ে একটা টক দই তৈরি হচ্ছে, তার মধ্যে অনেক কিছু পুষ্টিগুণ চলে আসে, যেটা দুধের থেকে অনেক গুণে ভালো এবং উপকারী। প্রথম কথা, এর অন্যতম উপাদান যেটা যেটা অন্য কোনো খাবারের মধ্যে পাওয়া যায় না, সেটা হচ্ছে প্রোবায়োটিক। যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এইটা গুড ব্যাকটেরিয়া, যেটা পেটের ফ্লোরাকে ভালো রাখে, মানে পেটের মধ্যে খাবার চলাচল করতে, খাবার ডাইজেশন করতে এবং পেটকে ইনফেকশন ফ্রি রাখতে এইটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে। ভিটামিনের মধ্যে মেনলি ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন বি12 এগুলো কিন্তু রয়েছে। ক্যালসিয়াম রয়েছে প্রচুর, অ্যামাইনো অ্যাসিড রয়েছে প্রচুর, প্রোটিন রয়েছে। 1 কাপ টক দইতে 13 গ্রাম মতন প্রোটিন থাকে, তার মানে প্রোটিনের পরিমাণটা একদম সঠিক মাত্রায় রয়েছে। এছাড়া পটাশিয়াম, যা হেলথের জন্য ভালো, যা হার্টকে ভালো রাখে। এছাড়া ম্যাগনেশিয়াম, জিঙ্ক, যেগুলো ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, সব কিছু এর মধ্যে আপনি পেতে পারেন। সব থেকে ভালো হয় বাড়ি পাতা টক দই। বাইরের টক দইয়ের মধ্যে কিছু নিউট্রিশন ভ্যালু কম থাকতে পারে, তাই বাড়ি পাতা টক দই সব থেকে ভালো। প্রোটিন থাকায় এটা মাসেল বিল্ডিংয়ে সাহায্য করছে, পেটকে ফুলফিল রাখছে এবং উন্ড হিলিংয়ে সাহায্য করছে, মেটাবলিজম ভালো রাখছে। আর প্রোবায়োটিক থাকায় গাটকে ভালো রাখছে, স্টোমাক ডিসকমফোর্টকে ঠিক করছে। অ্যামাইনো অ্যাসিড থাকায় ঘুমের সমস্যাকে ক্লিয়ার করছে, ইমিউনিটি বাড়াতে সাহায্য করছে। সব দিক থেকে আপনি দেখবেন যে এটা প্রত্যেকটা অর্গানকে কিন্তু ভালো রাখছে। এবং এমন কোনো রোগ নেই যেটাতে আপনি টক দই খেতে পারবেন না, বা যেটাতে টক দই খাওয়া আপনার বারণ, এমন কোনো রোগ কিন্তু নেই। যেহেতু এর মধ্যে ফ্যাটের কন্টেন্টটা কম আছে এবং যেটা প্রোটিন বেশি থাকা, এটা পেটে বেশিক্ষণ থাকছে, তার জন্য এটা ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করতে হয়, অর্থাৎ ওয়েট রিডিউস করতে সাহায্য করছে টক দই। যারা মোটা থেকে রোগা হতে চাইছেন, তাদের ডায়েটে টক দই অ্যাড করা হয় এই জন্যেই। এবার বলবো এটা স্কিনের জন্য কতটা ভালো, এটা হেয়ারের জন্য কতটা ভালো। ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিডের ক্রিম, ল্যাকটিক অ্যাসিডের সিরাম আমরা ব্যবহার করে থাকি অনেকেই। এটা কি করছে, ডেড সেলটাকে রিমুভ করে দিচ্ছে, একটা চকচক করা একটা ব্রাইটেনিং স্কিন পাওয়া যায়, ব্রাইটেনিং এফেক্ট আছে। AHA BHA যেটা অনেক সিরামে এখন ব্যবহার করা হয়, যেটা এক্সফোলিয়েট করছে, মানে ওপরের যে ড্যামেজ স্কিন সেটাকে তুলে দিয়ে একটা ব্রাইটেনিং গ্লোয়িং স্কিন দিচ্ছে। এই টক দই বা এই ল্যাকটিক অ্যাসিডের ঠিক সেটাই কাজ। বিউটি ট্রিটমেন্টে আমরা টক দই ব্যবহার করে থাকি, রেগুলার বেসিসে টক দই মুখে, হাতে ব্যবহার করা যেতে পারে। এতে স্কিন ব্রাইট হবে এবং ডেড সেল রিমুভ হবে। টক দইয়ের ব্যবহার, টক দইয়ের ফেস প্যাক, আমি এই নিয়ে আগে একটা ভিডিও করা আছে, আরও ভিডিও এই নিয়ে করব, সেটা নিয়ে আমি আলোচনা পরে করব। এবার বলবো স্কিনের জন্য যেমন ভালো, তেমন কিন্তু চুলের জন্য ভালো। চুলে টক দই মাখলে ড্যামেজ প্রিভেন্ট করে, স্ক্যাল্পের পিএইচ ভালো রাখে, ড্যান্ড্রফ প্রিভেন্ট করতে সাহায্য করে। নখ ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে অনেকের, টক দই খেলে সেটা কিন্তু দূর হয়। কেন? এটার মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে। এবার বলবো টক দই নিয়ে বিশেষ কিছু কনফিউশন, সেটা হচ্ছে যে টক দই যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বদহজম, গ্যাস এবং যাদের GERDর সমস্যায় ভুগছেন, তারা খেতে পারবেন কি না। মানে মেন কথা হচ্ছে যাদের গ্যাস অম্বল, অ্যাসিডিটি হয়, টক ঢেকুর ওঠে, তারা টক দই খেতে পারবেন কি না। কারণ অনেকেই ভাবছে টক দই যেহেতু টক, সেটা অ্যাসিড হতে আরও সাহায্য করে, মানে আরও ক্ষতি করছে।
এর উত্তর হচ্ছে অবশ্যই খেতে পারবেন। যাদের অ্যাসিড রিফ্লাক্স, হজমের সমস্যা রয়েছে তারা অবশ্যই টক দই খেতে পারবেন, কারণ টক দই নিজেই প্রোবায়োটিক হিসাবে কাজ করছে। টক দই খেলে আপনার স্টমাক ডিসকমফোর্ট কম হবে, ডাইজেশন ভালো হবে, গাট হেলথ ভালো থাকবে, পেট ক্লিয়ার ভালো হবে। যে কোনো সময় টক দই খাওয়া যেতে পারে। খালি পেটে টক দই শুধু খাওয়া যাবে না, কারণ যেহেতু এটা টক, এটা খালি পেটে খেলে অনেকের অ্যাসিডিটি হতে পারে এবং খালি পেটে খেলে এর গুণ অতটা আপনি পাবেন না। কিছু খাওয়ার পরে বা ব্রেকফাস্ট করার পরে এইভাবে আপনি টক দই খেতে পারেন। রাতে শোয়ার আগে যে কোনো সময় আপনি টক দই খেতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটাই কথা বলবো যে টক দই একটা সুপার ফুড, যেটা প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেকে প্রতিদিন খেতে পারেন, শুধু খালি পেটে ছাড়া। আজকের ভিডিওটা আশা করছি যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।